তাহলে এই যে তার হাজার হাজার কোটি টাকা ছিল, এ টাকা দিয়ে কি হইলো? গাড়ির নিচে চাপা বেড়ে মানুষ মরছে, কি হইলো? 30,000 টাকা। জীবনের দাম স্রেফ 30,000 টাকা। কেউ কেউ তো মনে করে যে লাশও খুঁজে যাবে না, গুম হয়ে গেছে দিনের পর দিন। না, আমরা একটা অদৃশ্য শক্তির পূজা করতেছি। আমরা কি করছি হুন? আমরা এই স্বাধীনতার 54 বছর পরে আমরা জন্ম দিছি দল, আমরা জন্ম দিছি বিরোধী দল, আমরা জন্ম দিছি সভাপতি এবং সহসভাপতি। এছাড়া আমাকে অর্জন বলতে আর কোনো কিছু নাই। এটা খালি ঠোঙ্গালই আমরা ঘুরে বেড়াইতেছি। কথা কইছ চুপ, কথা কইলেই তো মারবো। প্রতিবাদ করবি, জেলে ঢুকাই দিব। কলম দিয়ে লিখবি, হাত নাই হয়ে যাবে। আর যদি রাস্তায় নামোস, তোর লাশটা হয়তো বুড়িগঙ্গার এমন এক কোনার ভিতরে পড়ে থাকবো, কোনো এক মাঝে এসা দেখবো যে ওইটার উপরে কাউয়া বয়ে দিছে, ঠোকরায় ঠোকরা তোর মাংস খেতে। আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি না। কোটি কোটি টাকার বিমান কিনছি, কিন্তু হসপিটালের ভিতরে অক্সিজেন বসাইতে পারি না। এই হয়েছে অবস্থা। আমরা করতেছি দল পূজা, আমরা করতেছি নেতার পূজা। ওই মঞ্চের ভিতরে দাঁড়ায় বক্তৃতা দিতেছে যে ভাইয়েরা, আমরা তোমার স্বাধীনতা আইনা দিমু, আমরা তোমারে ভালো রাখবো, আমরা তোমার নিরাপত্তা দিমু। কিন্তু দিন শেষে কি হইতেছে? কারো মাথা ব্যথা নাই। বর্ডার দিয়ে আবার নেশা ঢুকতেছে, আবার ওই নেশা তোর আর আমার মতো যুব সমাজে ধ্বংস করে দিতেছে। কেউ ওগুলো নিয়ে কোনো কথা কইছে? কথা কয় নাই। আবার একটা অদৃশ্য শক্তি তাদেরকে সবসময় শেল্টার দিয়ে গেছে।